দা এই সামান্য একটা বোমাকে ভয় পায় না। মহৎ কাজেতে সবার আগে আমিই এগোবো, কিন্তু একটু আটঘাট বুঝে, বুঝলি তো? বুঝিসনি? আসলে এই ব্যাপারটা বোঝার মতো বয়স তোদের হয়নি। এই কেলটু, তুই নাকি আজ আমার পুরো খবরের কাগজটাই গায়েব করার মতলব করেছিস? না 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 স্যার, কাগজ গায়েব করার মতলব করিনি। এই দেখুন আজকে কি খবরটা ছেপেছে। বোরখার আড়ালে সন্ত্রাস। কই দেখি। বোরখার আড়াল, তাই তো, কি সর্বনাশ! ও সব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না স্যার। এই খবরটা পড়া মাত্রই অন্যায়ের সাথে একটা জুৎসই প্রতিকারের ব্যবস্থা আমি করে ফেলেছি। কি ব্যবস্থা করেছিস কেলটু? এখন বলা যাবে না, এটাকে গোপন রাখতে চাইছি। কারণ এই নন্টে ফন্টেরা এটা যদি শুনে কাউকে বলে ফেলে। এই নন্টে আর ফন্টে, তোরা এখন একটু অন্য ঘরে যা। এইবার বল বাবা, কি প্ল্যান করেছিস? সুন্দর প্ল্যান, শার্লক হোমস কেলটুরাম। দেখলি তো কেলটুটা আমাদের কিরকম বেইজ্জত করলো। আপাতত এই অসম্মানটা হজম করে নে ভাই। সন্ত্রাসবাদী পাকড়াও করার কাজটা যতই হোক দেশের কাজ, তো দেশের কাজ 10 মিলে করতে হয়। এখন মান অভিমান নিয়ে থাকার সময় নয়। এই যে মানিকজোর, আমায় কেমন দেখতে লাগছে বলতো? ওরে নন্টে, কেলটুদাকে যে একেবারে আসল বোরখা পরা সন্ত্রাসবাদীদের মতোই দেখাচ্ছে রে। আরে ফোনটে, আমার গোপন প্ল্যান তো এইটাই, ওই সন্ত্রাসবাদীর মতো সেজে ওই সন্ত্রাসবাদীকে পাকড়ানো। এটাই হচ্ছে ওই ঘুঘুকেই ঘুঘু দেখানোর সেরা প্ল্যান। কাজটার জন্য সরকার বিরাট পুরস্কারও ঘোষণা করেছে কেলটুদা। এইসব বাসি খবর কেন দিস বলতো ফোনটে? পুরস্কারের কথা না জানলে আমি কি এত রিস্ক নিই? এখন বুঝতে পারছেন তো এই বোরখা পড়া সন্ত্রাসবাদীরা কি ভীষণ চতুর। তাই ওকে পাকড়াও করার সব রকম প্ল্যানই আমাদের ব্যর্থ হয়েছে। তবে জেনে রাখুন, আপনাদের ওপর আমার ভরসা আছে, সাকসেসফুল আমরা হবই। স্যার, ওই দুরাত্মাকে এবার ওর কায়দাতেই ঘায়াল করতে হবে। তবে এখন থেকে একটা বোরখা পরে সবাই এক্ষুনি বেরিয়ে পড়ুন। দেখবেন ব্যাটা বড় ধরিবাজ, যেন ঘুণাক্ষরও টের না পায়। হ্যাঁ স্যার, আপনি এগিয়ে যান, আমরা পেছন থেকে সিভিল ড্রেসে আপনাকে ফলো করব, প্রয়োজনে আপনাকে প্রোটেকশনও দেব। আমার কাছে খবর এসেছে চিংড়ি বাগান সংলগ্ন পটলতলা এলাকার ঘণ্টেশ্বর মেছো বাজারে আজই ওই সন্ত্রাসবাদী নাশকতা চালাতে পারে। বেটা আজই পাকড়াও হচ্ছে স্যার। ব্যাটাকে পাকড়াও করে গোয়েন্দা দপ্তরের মানটা বাঁচান মেজবাবু। তা না হলে পাবলিকের কাছে আমাদের ছিটে ফোঁটাও ইজ্জত থাকবে না। কেলটুদা, আমার ধারণা আসামিকে আমরা এখানেই পেয়ে যাব। তুই কি করে বুঝলি ফোনটে? 1 নম্বর কারণ, চিংড়ি বাগান সংলগ্ন এই পটলতলা এলাকায় হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি থেকে শুরু করে শিখ, জৈন সব ধর্মাবলম্বীর মানুষই বাস করে। আর 2 নম্বর কারণ, আর এই সব ধর্মের মানুষ বসবাস করার জন্য অন্য ধর্মাবলম্বী মহিলাদের মতো মুসলমান মহিলারাও এখানে বোরখা পরেই ঘণ্টেশ্বর মেছো বাজারে আসে। তোর কি মনে হয় সন্ত্রাসবাদীরা এই সুযোগটা নেবে না? নিশ্চয়ই নেবে। ফোনটে, তুই তো দেখছি টেলিপ্যাথিটা ভালোই জানিস। তা বেশ, আমার গোপন ঘটনাস্থলের কথা আগে ভাগে জেনে ফেলে তুই ভালোই করেছিস। এবার তুমি খুব সাবধানে তোমার লক্ষ্যবস্তুকে খোঁজো। ওই দেখো কেলটুদা, তা বোরখা পরা লোক। নন্টে ফন্টে, তোরা কিছু ভাবিস না,
ওকে চিরকালের মতো লকআপে পুড়ে দেওয়ার ব্যবস্থা করছি। বাড়ি বাড়ি ঘুঘু তুমি খেয়ে যাও ধান, সাবধান সাবধান। নাও কেলটু এই স্কোপ, ছাপিয়ে পড়ো। বাবারে বাবারে মেরে ফেলো রে, উফ বাপ রে বাপ, বাবারে বাবারে মেরে ফেলো রে, উফ বাপ রে বাপ। এই নন্টা ফন্টে, ওর মুখের ঢাকাটা খোলতো, দেখি তো বেটার বদনখানা। এখন আমার কি হবে রে? সন্ত্রাসবাদী বলে তুমি শেষ পর্যন্ত পুলিশ পেটালে। ওরে বাবা রে, শুয়ে পড়ি। বেটা তুই আমাকে পিটিয়েছিস, এখন এখন তোর হাড়গুলো আমি সব গুঁড়ো করে তবে ছাড়বো। বেটা একটা সন্ত্রাসবাদী, এবার হাতে হাত করা পড়িয়ে লকআপেতে চলো ভর্তি করে দিই। না না স্যার, বিশ্বাস করুন আমি সন্ত্রাসবাদী নই, আমার কোনো দোষ নেই স্যার। ওই নন্টে ফন্টে, সব নন্টে ফন্টে, এই প্ল্যানটা ওদের, ওরাই বললো বোরখা পরে আপনাকে ঠ্যাঙাতে। নিজে দোষ করে দোষটা এখন নন্টে আর ফন্টের ঘাড়ে চাপানো, কে মেরে একদম ফ্যাট বানিয়ে দেবো বজ্জাত। ওঠো ওঠো, দেরি কেন, ভ্যানে ওঠো। ভ্যানে ভ্যানে কেন স্যার? ভ্যানে তুলবেন না স্যার, প্লিজ স্যার, লক্ষ্মী স্যার। এই বিপদ থেকে উদ্ধার করতেই হবে রে নন্টে। চল চল, বোর্ডিং এ ফিরে গিয়ে আগে স্যারকে সব বলতে হবে। স্যার এটা নিছকই একটা সেম সাইড গোল স্যার। কেলটু কখনো ওই পুলিশ মেটানোর মতো গর্হিত কাজ করতে পারি না, আমি কিছুতেই বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করেন না বললেই তো হবে না, আপনি নিজের চোখে দেখুন এই উচ্ছৃঙ্খল ছেলেটি আমাদের মেজবাবুর কি বেহালটাই না করেছে। এই যে এই কেলটুর ডান্ডা বাড়ি খেয়ে মেজবাবুর হাড়ের সবকটা জয়েন্ট একেবারে নড়বড়ে হয়ে গেছে। তার জেলের ঘানি ওকে একটু ঘোরাতেই হবে না? মানে স্যার আপনি ওর ওই মানে ওই দেশভক্তিটার কথাও একবার ভেবে দেখুন স্যার। ওর ওই 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 সাহসী আর আত্মত্যাগী মানে অবস্থাটা, মানে এইরকম একটা ছেলে আমি তো দুটি দেখিনি স্যার। স্যার দেখুন স্যার। হ্যাঁ স্যার, বোরখা পরা সন্ত্রাসবাদীর রিপোর্টটা পড়া মাত্রই বিন্দুমাত্র দ্বিধা না করে কেলটুদার জীবনের ঝুঁকি নিয়ে সন্ত্রাসবাদীকে পাকড়াও করার কাজে এগিয়ে এসেছিল। কেলটুর মতো একজন এত ভালো একজন দেশবন্ধুকে একটা সামান্য কারণে যদি জেলে থাকতে হয়, তবে সারা দেশের যুবশক্তি শুভ কাজে, দেশের কাজে কোনো উৎসাহ দেখাবে না স্যার। আপনি ওকে মুক্ত করে দিন স্যার। কিন্তু 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 আমি ক্ষমা করলেও মেজবাবু কি কেলটু বাবুকে ক্ষমা করবেন? কিন্তু কিন্তু আমার হাড়ের সব জয়েন্টই যে নড়বড়ে হয়ে গেছে, এর কি হবে? আমি আছি না, আমি খুব ভালো করে মাসাজ করে আপনার সমস্ত হাড়ের জয়েন্ট সব ঠিক করে দেব। এবারের মতো ছেড়ে দিন স্যার। ঠিক আছে, কেলটুকে তাহলে এবারের মতো ছেড়েই দিন বড় বাবু। ঠিক আছে ঠিক আছে, ছেড়ে তো দেবই। এরই সঙ্গে দেশের কাজে 100% ফেল করলেও এরকম একটা দুঃসাহসিক কাজে এগিয়ে আসার জন্য আমি কেলটু কুমারকে একটা সান্ত্বনা পুরস্কারও দেব। আবিল্লার, লকআপের দরজা খুলে দাও। থ্যাংক ইউ স্যার। এই নাও তোমার সান্ত্বনা পুরস্কার। রে নন্টে ফন্টে, বলেছিলাম না যে পুরস্কারটা আমার হাতেই আসবে। ওটা তো সান্ত্বনা পুরস্কার কেলটুদা। আরে সান্ত্বনা হোক না, পুরস্কার তো। সান্ত্বনা কথাটা ভুলে যা, তাহলেই ভাববি
কেলটুদা পুরস্কার পেয়েছে। আর দেখে নিস সমস্ত সন্ত্রাসবাদীদের আমি পাকড়াও করবই। তুই 100% সাকসেস হবি রে কেলটু, পারবি দেশপ্রাণ কেলটু। তোর মূর্তি হবে রোগা মূর্তি। এই যে কেলটু, মুক্তি পেয়েই পুরস্কারটা নিয়ে চুপি চুপি পালিয়ে যাচ্ছ হে বড়, হ্যাঁ? মেসেজ করে আমাকে ফিট করবে কে? না মানে ব্যাপারটা কি জানেন তো স্যার, এই পুরস্কার নেবার আনন্দেতে না আমি একটুখানি ব্যাপারটা ভুলে গিয়েছিলাম। তুমি ভুললেও আমি যে ভুলিনি কেলটু। হ্যাঁ ঠিক আছে মেজবাবু, চলুন স্যার আপনারা এগিয়ে পড়ুন, আমি একটু এই মেজবাবুকে খানিকটা দলাই মালাই করে এক্ষুনি আসছি। কোনো হেল্প? নিশ্চয়ই নিশ্চয়ই। নো নো কেলটু নো, তুমি আমাকে পিটিয়েছো, সুতরাং মেসেজটা তো তোমাকেই করতে হবে। হ্যাঁ আচ্ছা ওকে স্যার। বাই কেলটুদা, চলি, টাটা।